অহংকারী, জালিম, দাম্ভিক যাদের নির্দেশে হাজার হাজার শত শত মানুষ আহত হয়, যাদের নির্যাতনের কারণে শিক্ষাঙ্গনগুলো রক্তেই পরিণত হয়ে যায়, বাংলার জমিন সবুজ ভূমিটা রক্তে লাল হয়ে যায়, এই মানুষগুলো সেদিন বলবে ইন্না কুল্লুম ফিহা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আর আমাদেরকে তো ফায়সালা করে, ইন্নাল্লাহ কদ হাকামা বাইনাল ইবাদ, তোমাদের আমাদের মাঝে তো তিনি ফায়সালা করে দিয়েছেন। সুতরাং আমরা যেখানে আছি, তোমরাও যেখানে আছো আমরাও সেখানে আছি। সুতরাং এখন আর কথা বলে লাভ নাই। আমার স্বাধীন মতামত, আমার অধিকার আদায়ের জন্য আমি যদি কোনো কথা বলি, আমার অধিকার বাস্তবায়নের জন্য যদি কোনো কর্মকাণ্ড করি, সেখানে আমাদেরকে নির্মমভাবে প্রতিহত করা হচ্ছে এবং আমাদেরকে নির্মমভাবে পাখির মতন করে গুলি করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশ, এর থেকে এই পূর্বে যত ইতিহাস আছে, এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে যত জালেম ছিল সবাই কিন্তু লাঞ্ছিত এবং অপমানিত হয়ে পৃথিবীর বুক থেকে বিতাড়িত হয়েছে। সুতরাং আজও যারা জালিম অবস্থায় আল্লাহর কাছে যাবে, তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। একটা দেশের মেরুদণ্ড, তার মানে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দুর্বল করার জন্য এক নম্বর কাজ সেটি হলো শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া। শিক্ষা ব্যবস্থা কি করা? দুর্বল করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দেশের সবচাইতে ভালো মানুষগুলো বেরোয়। আর এই শিক্ষাঙ্গনগুলো যখন এই শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা একটা প্রস্তাব করেছে, প্রস্তাব তো মানা দূরের কথা, তাদেরকে পাখির মতন গুলি করে নির্মমভাবে তাদেরকে দুনিয়ার বুক থেকে সরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করছে আর জানতাম তারা কখনোই সঠিক মানুষ হতে পারে, সঠিক মানুষ হতে পারে। তার কারণ এটা তো আমার অধিকার, এটা আমার অধিকার। 1971 সালে যারা শাহাদত বরণ করেছে, শত শত মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটাকে আমরা স্বাধীন করেছি। এই দেশটাকে আমরা বুক ফুলে আমাদের মনের কথা, আমাদের কষ্টের কথা আমরা যেন প্রকাশ করতে পারি, এই জন্যই তো আমরা দেশকে স্বাধীন করেছি। সুতরাং আজকে যারা এই কাজের সাথে যুক্ত আছে, তাদের কাছে একটাই আমাদের দাবি, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। প্রত্যেকটা প্রাণের বিনিময়ে, প্রত্যেকটা রক্তর ফুটার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেখানে কিন্তু বাঁচার আর কোনো লাইন আমাদের থাকবে? কথা বলে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, ওয়াইয়াতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু দুআফা ওয়ালিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, স্মরণ করো সেদিনের কথা যেদিন ফায়াকুলু দুআফা ওয়ালিল্লাযীনা ইসতাকবারু, যারা অহংকারী, দাম্ভিক, জালিম সম্প্রদায় জাহান্নামের ভিতর পতিত হয়ে যাবে। জাহান্নামের ভিতর পতিত হওয়া পরে ইন্না কুন্না লাকুম তাবা'আন, এই দুনিয়ায় জালিম, অহংকারী, দাম্ভিক যারা ছিল তাদেরকে টাকা দিয়ে লোভ ধরিয়ে বিভিন্নভাবে তাদেরকে তাদের দলভুক্ত করে, দুর্বল লোকদেরকে তাদের দলের ভিতরে সামিল করে তাদের দিয়ে মানুষের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এই দাম্ভিক, জালিম আর ওই দুর্বল লোকেরা যাদের দিয়ে অপকর্ম করিয়েছে, নির্মমভাবে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার বোনেদের বিধবা করেছে, কত মায়ের, কত সন্তানের পিতাকে তারা নিষ্পেষভাবে, নির্মমভাবে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই দাম্ভিক আর এই জালিমেরা আর ওই যাদেরকে দিয়ে এই হত্যার লিখালায় মেতে উঠেছিল, উভয় যখন এক জান্নাতে জাহান্নামের ভিতরে যারা থাকবে, তখন ওই দুর্বল লোকেরা দাম্ভিকদেরকে বলবে, দুনিয়ার জীবনে তো আমরা তোমাদের কথা শুনেছিলাম, তোমরা যখন যে কথাটি বলেছো জীবনের মায়া করে না, শুধু কিছু টাকার বিনিময়ে তোমাদের অন্তর্ভুক্ত থাকার কারণে যখন যে কথা বলেছো তখন মানুষকে হত্যা করেছি, মানুষকে ইচ্ছা মতন কুপিয়েছি, মানুষের রক্ত নিয়ে খেলা করেছি, কত মায়ের বুক খালি করেছি, যে মায়েদের কান্নায় বাংলার জমির আকাশ আর বাতাস যেন ভারী হয়ে গেছে। এমন একটি পরিবেশ আমরা সৃষ্টি করে এসেছি শুধু তোমাদের কথা শুনে। সুতরাং আজকের এই কঠিন আযাব থেকে তোমরা কি আমাদের একটু মুক্তি দিতে পারবে? তখন সেই সময় ওই দাম্ভিক, অহংকারী, জালিমরা সেদিন বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা, ওই